আজকে একটা একদম সাবেকি ধরনের রান্না নিয়ে এসেছি তোমাদের জন্য। গোবিন্দভোগ চাল দিয়ে দেশি কচি এঁচোড়, ভীষণ স্বাদের রান্না। এই গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের তরকারি বা ঘন্ট যাই বলো না কেন, চলো আমি কিভাবে এই রান্নাটা করি দেখে নিই। আমি একটা 700 গ্রাম ওজনের কচি দেশি এঁচোড় নিয়েছি। এঁচোড়টার ছাল ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। তবে এঁচোড়টা কাটার সময় হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে এঁচোড়ের আঠাগুলো হাতে না লেগে যায়। এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। গোবিন্দভোগ চালগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কচলে কচলে গোবিন্দভোগ চালগুলোকে। 2-3 বার ধুয়ে জলটা ফেলে দিয়ে গোবিন্দভোগ চালগুলোকে আমি রেখে দিলাম বাটির মধ্যে। এবার আমি একটা হামাল দিস্তা নিয়েছি, দিয়ে 1.5 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর 4টে সবুজ কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে বা ভেঙে দিয়ে দিলাম এই আদার মধ্যে। এবার আদার কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি থেতো করে নেব হামাল দিস্তায়। তোমরা মিক্সিতেও বাটাটা করতে পারো, তবে এরকম ভাবে থেতো করে নিলে এই রান্নাটার কিন্তু টেস্ট খুব ভালো হয়। দেখো এরকম ভাবে থেতো করে নিয়েছি আমি। এবার একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসের ওভেনের মুখে, দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে আমি ভাপতে দেব এই জলের মধ্যে। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দেখো সবকটা এঁচোড়ের টুকরোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম ভাপানোর জন্য। 1 চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে এই এঁচোড়ের আঠা লেগে না যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যখন জলটা ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি ঢাকনা দিয়ে দিলাম মোটামুটি 8 মিনিটের জন্য। তবে মাঝখানে 1-2 বার আমি খুলে দেখে এঁচোড়টাকে নাড়িয়ে নেব। ঠিক 8 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো এঁচোড়গুলো মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তোমরা প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে সেদ্ধ করতে পারো এঁচোড়গুলোকে, তবে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে বা যে কোনো পাত্রে সেদ্ধ করলে টেস্টটা খুব ভালো হয় রান্নার। প্রেসার কুকারে সেদ্ধ করলে একটা বেশি নরম ভাব চলে আসে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটা জল ঝরানো হাতা দিয়ে আমি এঁচোড়ের টুকরোগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিলাম, আর দিলাম 2 চামচ গাওয়া ঘি। তোমরা পুরো রান্নাটা ঘিয়ে করতে পারো, তবে বেশি ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়, তাই আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করলাম। সাদা তেল আর ঘিটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা তেজপাতা ফোড়নের মধ্যে দিলাম, 2টো দারচিনি দিলাম, 3টে সবুজ এলাচ দিলাম, আর 2টো লবঙ্গ দিলাম, 1/4 চা চামচ গোটা জিরে দিলাম। এবার ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভাজবো। দেখো আলুগুলো কিন্তু একদম গোল্ডেন কালার ধরে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে যে আদা কাঁচা লঙ্কাগুলো ওই হামাল দিস্তার মধ্যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আদা কাঁচা লঙ্কাগুলো 1 মিনিট মতো আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে। আদা কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে লেগে যেতে পারে কড়াইয়ের নিচে। এবার আমি ধুয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দিলাম আলু আদার সঙ্গে। এবার আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব আলুর সঙ্গে। গোবিন্দভোগ চালটাকে ভালো করে আলু আর আদার সঙ্গে আমি কষিয়ে নেবার পর এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোই রাখতে হবে, নাহলে টক দই ফেটে যেতে পারে। টক দইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি সব কিছুর সঙ্গে। টক দইটাকে খুব ভালো করে আমি 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিলাম। এবার আমি কষানো মশলা আলুর মধ্যে 1 চা চামচ মতো লবণ দিলাম, আর দিলাম 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। আর রং হওয়ার জন্য 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম।
লো ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলাগুলো মোটামুটি 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে কষানোর পর আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ এঁচড়ের টুকরোগুলোকে খুব ভালো করে সমস্ত মশলার মধ্যে আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব, তাহলে ভেতরে মশলাটা অনেকটা ঢুকে যাবে সেদ্ধ এঁচড়ের। দেখো খুব ভালো করে এঁচড়ের টুকরোগুলোকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি 2টো সবুজ কাঁচা লঙ্কাকে না চিড়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর মোটামুটি 12 থেকে 14টা মতো কিশমিশ দিলাম। কিশমিশটা অপশনাল, তোমরা যদি না চাও তাহলে দেবে না। কাঁচা লঙ্কা 2টো আর কিশমিশগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মোটামুটি 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। জলের পরিমাণটা কম দিলাম কারণ এঁচড় তো আগেই সেদ্ধ হয়ে আছে 70-80% মতো। আলুগুলো কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে প্রায়। ভালো করে জলটাকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্নাটার উপর। 5 মিনিট বাদে দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো ঝোল বা গ্রেভিটা একদম শুকিয়ে এসছে। এই রান্নাটা কিন্তু গা মাখাই ভালো লাগবে, ঝোল ঝোলে নয়। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো চিনি দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাকে একটু মিশিয়ে দিলাম রান্নাটার মধ্যে। দেখো এঁচড় আর আলু সবকিছু সেদ্ধ হয়ে গেছে, আর গোবিন্দভোগ চাল তো সেদ্ধ হয়েছে। 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম, এর ফলে টেস্টটা আর একটু ভালো হবে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে। গোবিন্দভোগ চাল দিয়ে এঁচড়ের ঘন্ট একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি গরম গরম সার্ভ করব।